অভিনেত্রী রূপেই আমরা আপনাকে চিরকাল দেখেছি, তো একটু ডায়লগ আমরা শুনতে চাই, খুব আগ্রহী, বড় খিদে একটু আপনার অভিনয়টা সামনে থেকে দেখার, দুটো ডায়লগ আমরা সামনে থেকে শুনব। ডায়লগ তো মনে থাকে না, তবে একটা ডায়লগ রিসেন্টলি আমার একটা ছবিতে খুব পপুলার হয়েছিল। সেই ছবিটা আমি জানি না সবাই এখানে দেখেছে কিনা। সেই ছবিটার নাম ছিল রাজকাহিনী। তো সেই ছবিতে একটা ডায়লগ আমার খুব পপুলার হয়েছিল, যেখানে আমি একটা চরিত্র করেছিলাম বেগম জান বলে। দেখেছো? তো ওটা হইচইতে আছে, তোমরা যদি চাও দেখতে পারো। এটা আমার একটা দারুণ অভিনয়। ইউজুয়ালি আমি যেরকম রোম্যান্টিক ঋতুপর্ণা করি তার থেকে আলাদা। তো ওইটাতে একটা খুব ভালো ডায়লগ ছিল, যেখানে একটা পার্টিশনের উপর ছবি ছিল, যেখানে আমার একটা ডায়লগ ছিল যে এখন অবশ্য গলাটা ওরকমই ভারী হয়ে গেছে। কি বললে? পার্টিশন। এখান থেকে আমাকে যদি কেউ উঠাতে চায় তাহলে আমি তার হাত, পা আর জিসমের মধ্যে वो क्या कहते हैं পার্টিশন করে দেব। উল্লাস, আরো জোরে, একটু জোরে তালি সবাই মিলে, আরো জোরে। আর একটা ডায়লগ শুনিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে সেটা তোমাদের একটা প্রিয় ছবি। সেই ছবিটার নাম হচ্ছে মধুর মিলন। সেখানে 2 জন্মের গল্প ছিল। তো পরের জন্মে যখন নায়ককে হিরোইন দেখে স্টেজে, তখন তার পুরনো জন্মের কথা মনে পড়ে যায়। তখন তার কাছে গিয়ে বলে যে, বাবু তোর মনে আছে মোর পুরনো দিনের কথা? তুই সব ভুলে গেছিস কি? বাবা বলে, আমি তো কিছুই মনে করতে পারছি না। বলছি, কি বলছিস? তুই বাঁশি বাজিয়ে গান গাই, তুই বাঁশি বাজাতি আর আমি তোর গানের সাথে নাচতাম। সেই গানটা, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো।